বাবা? না মা, বাবা বলে আমাকে আর ডাকবে না। আমি তো আর কেউ নই। না মা, আমি কেউ নই তোমার। সোনা, সোনা এরকম করতে নেই। সোনা, 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 সোনা। এটা স্বপ্ন ছিল। কি রূপা কোথায় গেল? রূপা, রূপা, দরজাটা খোলা। রূপা, রূপা, দিদি ভাই। দিদি ভাই? রূপা দিদি ভাই, তুমি এত সকাল সকাল এখানে কি করছো? হ্যাঁ, এ কি তোমার সাথে কেউ আসেনি? তুমি কি একা এসেছো? রূপা একা না আসলে মনের কথা কি করে বলবে? মানে? তুমি জানো দিদি ভাই, রূপাকে এবার বলো তো, মা কিছুতেই বলছে না। কি দিদি ভাই, মানে কি জানো তুমি? মা কি বলছে না তোমায়? এই ছুটি এমন কি হয় গো? এসব কি বলছো? তুমি জানো তো তোমার বেস্ট ফ্রেন্ড। না, ঠিক করে বলো, মাকে অনেক জিজ্ঞাসা করেছি তাই। তাই বুঝেছি, তুমি কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল এখানে চলে এসেছো। বাড়িতে লোকে চিন্তা করবে না, মা চিন্তা করবেন না, সেটা বোঝো? রূপা সব বোঝে, রূপা যেটা বললো তার উত্তরটা দাও। রূপা কি উত্তর? রূপা, খুব সাহস বেড়েছে তোর, একা একা এত দূরে, তুই খুব বড় হয়ে গেছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে এভাবে বকো না তুমি, ও তো বড় হয়নি। আচ্ছা ভেতরে চলো, আমার ঘরে চলো। না মা, আমি ওকে নিয়ে যেতে এসেছি, চল বাড়ি চল। না, রূপা কোথাও যাবে না। রূপার মন বলছে এই ছুটি রূপার বন্ধুর থেকেও বেশি কিছু। ও নিজের কেউ। তোমাকে দেখে, দিদিভাইকে দেখে যেমন মনে হয় তেমন। দিদি ভাই, তুমি হিংসুকুটিকে খুব ভালোবাসো তো, তাই এটা বলছো? হ্যাঁ ঠিক, তোমাদের যেমন আমি ভালোবাসি তেমন হিংসুকুটিকেও আমি ভালোবাসি। আর হিংসুকুটিও মাকে সেভাবেই ভালোবাসে। রূপা সেটা দেখেছে। রূপা ভালো হচ্ছে না, কিন্তু তুই যেটা করছিস সেটা খুব খারাপ হচ্ছে। তাকে আজকে জানতেই হবে তোমরা দুজন আমার থেকে কি লুকোচ্ছ, আর কেনই বা লুকোচ্ছ? তোমরা তো রূপার কাছে, তাই না? তাহলে রূপাকে কেন সত্যি কথা বলো না? রূপা যে খুব কষ্ট পায় এতে, জানো? ইউটির উপর বেস্ট ফ্রেন্ড ছিল না, ও সব কিছু। ইউটির ভালো লাগলে রূপারও ভালো লাগে, ও কষ্ট পেলে রূপারও কষ্ট হয়। আবার হিংচুটির শরীর খারাপ হলে রূপারও হয়। বলো কি হলো, বলো এমন কেন হয়? মা সেটা তো হতেই পারে, তোমাদের দুজনের মধ্যে কত মিল। সে মিল কি এমনি এমনি মা? এমন তো বোন হলেই হয়, জানি, নিজের বোন। বলো না মা, বলো না দিদি ভাই, প্লিজ বলো। আর লুকোচুরি খেলো না আমার সঙ্গে, প্লিজ বলো না দিদি ভাই। মা প্লিজ বলো না, প্লিজ বলো। শোনো, তো নিজের বোন, যমজ বোন। কি বললে? বোন? আমার বোন? আমার নিজের বোন? হ্যাঁ, তুই আর সোনা দুজনেই আমার আর ডাক্তারবাবুর মেয়ে। আমি তোদের দুজনেরই মা। তুমি ওরও মা? তাহলে তুমি ওর থেকে দূরে দূরে থাকো কি করে? আর অমন করে মা
বুঝবি না মা, তোকে আমি বোঝাতেও পারবো না। ওকে দূরে সরিয়ে রাখতে আমার কতটা কষ্ট হয়। হিংচুটি জানে ওর মা নেই, কিন্তু দেখো ওর মা আছে। দিদি ভাই শোনো, তোমার মা জানতো না যে হিংসুকুটি আছে, ওর আরেকটা মেয়ে। আমি জানতাম, কিন্তু তোমার মাকে আমি অনেক পরে বলেছি। তুমি যখন জানতে তাহলে কেন বলোনি? হিংচুটি মামা করে পাগল হয়ে যায়, ওর অসুখ করে, তাও তুমি ওকে কিচ্ছু বলোনি কেন? দিদি ভাই না, রূপার কারোর কোনো কথা শুনবে না। রূপা হিংচুটিকে এক্ষুনি সব বলে দেবে। রূপা, রূপা না না না, রূপা, রূপা, রূপা কাউকে কিচ্ছু বলবি না। দিদি ভাই ওদিকে চলো, ওদিকে চলো, এইদিকে শোন। হিংসুকুটি যদি জেনে যায় তাহলে বাবাও জেনে যাবে, সেটা হতে পারে না এখন। কে জেনে নেবে বলো? কি হলো বলো? এমন কি জেনে নেবে যার ভয়ে রূপার বোনের থেকে রূপাকে দূরে থাকতে হবে? হিংসুকুটি রূপার নিজের বোন, আমার জমজ বোন। রূপার হিংসুকুটি জমজ বলেই ওদের জন্মদিন, সাল সব এক, তাই না? বলো দিদি ভাই, চুপ করে আছে কেন বলো? হ্যাঁ, তোমাদের সব এক, তোমরা দুই বোন, যমজ বোন, তাই তোমাদের জন্মদিন, জন্ম সময় সব এক। দিদি ভাই তোমার মার কোনো দোষ নেই, কারোর কোনো দোষ নেই। তোমাদের দুই বোনকে আমি আলাদা করেছিলাম। তোমাদের আসল অপরাধী আমি দিদি ভাই, আমি আর কারোর কোনো দোষ নেই। না মা, এভাবে বলবেন না। ভুল তো আমিও আপনাকে বুঝেছিলাম, কিন্তু আপনি যা করেছেন সেটা তো খারাপ চেয়ে করেননি। দীপা, তাতে আমার পাপ বিন্দু মাত্র কম হচ্ছে না, বিশ্বাস করো। আমি জানি না মা, আপনি এই কথাগুলো কেন বলছেন। এই কারণেই হয়ে থাকুক না কেন, ভুলটা তো ভুলই। সত্যি তো, ওদের তো যমজের মতোই বড় হওয়ার কথা ছিল, বন্ধুর মতো বড় হলো। অথচ যমজের এক জায়গায় একভাবে বেড়ে ওঠার কথা ছিল, কিন্তু কিন্তু তোমাদের জন্য রূপা হিংসুকুটিকে বোন না বন্ধু হিসেবে পেলো। আমাদের এতগুলো বছর আলাদা করে রাখলে। ও মা, তুমি রূপাকে বোনের থেকে, দিদিভাইয়ের থেকে, বাবার থেকে আলাদা কেন করে রাখলে? বলো, রূপা কি এতটাই খারাপ? ওর কি কাউকে পেতে নেই? কে বলেছে তোমাকে যে রূপা খারাপ? রূপা সব থেকে ভালো মেয়ে, সব থেকে ভালো মেয়ে। ওর এত বছরের না পাওয়াগুলো কি করে পূরণ করবে? তার নিষ্পাপ শিশুর এত বছরের না পাওয়া কি করে পূরণ করবে? তার ভরাট কি করে হবে? দীপা, রূপাই তো খারাপ, খুব খারাপ। তাই বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, বোনকে বোন বলতে পারবো না। সব নেই জানো রূপার জন্যই, তাই না মা? না মা, এভাবে বলতে নিয়ে তো তোরই কষ্ট হবে। শোনো শোনো দিদি ভাই, শোনো, এই 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 সব কিছু তোমার। তুমি যা যা দেখেছো, যা যা এই বাড়িতে আছে, সব তোমার, সব তোমারই। থাক, তোমাদেরকে আর বলতে হবে না। রূপা খারাপ তো খারাপই থাকবে। রূপা, দিদি ভাই, রূপা, মা দেখলে না আমার মেয়েটা। তুমি বাড়ি যাও। দীপা, তুমি এখন বাড়ি যাও। রূপার এখন তোমাকে বেশি প্রয়োজন। যাও যাও, মেয়েটা বেরিয়ে গেছে। আমি জানি না আমি ওকে কি করে বোঝাবো। পারলে একমাত্র তুমি পারবে, তুমি ওকে বোঝাতে পারবে। মা, আপনি আমার সাথে যাবেন, চলুন না। দিদিভাই যেভাবে গেল, তারপর আমি যদি যাই, তোমার হওয়া কাজ আরো বিগড়ে যাবে।
শোনো, আমার কথা শোনো। আমাকেও বেশি বছর হলে চেনে না, আমি ওর দিদি ভাই, কিন্তু তুমি ওর মা। ও তোমাকে জন্ম থেকে দেখছে, তুমি বোঝালেও নিশ্চয়ই বুঝবে। আরো আন্তরিক হয়ে মায়ের ভালোবাসা দিয়ে বোঝাও, ও বুঝবে, বুঝতে বাধ্য। শোনো, আজ রথ, আমি চাই আমার দুই নাতনি সোনা আর রূপা দুজনে মিলে রথ টানুক। রূপার মনের সব ইচ্ছে যেন পূরণ হয়। আর দেরি করো না, তুমি ওকে গিয়ে বুঝিয়ে নিয়ে এসো। আমি জানি তুমি পারবে দীপা, তুমি পারবে ওকে বোঝাতে। যাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।